নমস্কার বন্ধুরা, চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের ঝটপট 25টি বড় খবর মাত্র 5 মিনিটে। কিন্তু তার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। কলকাতায় প্রচণ্ড গরম, তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, জনজীবন অস্থির। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা, প্রশাসন সতর্কতা জারি করেছে। হাওড়া স্টেশনে যাত্রীদের ভীষণ ভিড়, নতুন ট্রেন চালুর দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদা সফরে যাচ্ছেন। শিয়ালদহে এক ইলেকট্রিক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দক্ষিণ 24 পরগনায় নদীতে নৌকাডুবি হয়েছে, 2 জন নিখোঁজ। বসিরহাটে গরু চুরির অভিযোগে উত্তেজনা, এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোতে প্রযুক্তিগত ক্ষতির কারণে ট্রেনের সংখ্যা কমে গেছে। রাজ্যে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে, স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় আর হোটেল ভাড়া বেড়েছে। পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎহীন একাধিক গ্রাম, জনদুর্ভোগ। বাঁকুড়ায় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে পড়ুয়ার আত্মহত্যা। শিলিগুড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল। নবান্নে প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা। মুর্শিদাবাদে কৃষক আত্মহত্যা, পরিবারের শোকের ছায়া। হুগলিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3টি দোকান। কলকাতার বুকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু আজ। উত্তর 24 পরগনায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যে নতুন এইমস হাসপাতাল স্থাপনের উদ্যোগ কেন্দ্রে। কলকাতা পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করল। অতি প্রাচীন একটি মন্দিরে চুরি, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। পানিহাটিতে দই চিড়ে উৎসবে ভিড় উপচে পড়েছে। সুন্দরবনে বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু। হাওড়ায় পুরসভা কর না মেটানোয় বাড়ি সিল করল প্রশাসন। নৈহাটিতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। কলকাতায় মেট্রো নতুন রুট চালু। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রায়াল সফল, শিগগিরই যাত্রী পরিষেবা চালু। শিক্ষকদের বকেয়া বেতন ইস্যুতে বিক্ষোভ। শিক্ষকদের সংগঠনের ডাকে আজ বিধানসভা অভিযানে পুলিশের বাধা, উত্তেজনা ছড়ায়। পশ্চিম মেদিনীপুরে হাতির হানা, জঙ্গলমহলে হাতির তাণ্ডব, এক কৃষকের মৃত্যু, এলাকার মানুষ আতঙ্কে। উত্তরবঙ্গে চা শ্রমিকদের ধর্মঘট, মজুরি বৃদ্ধি ও কাজের সুরক্ষা দাবিতে আজ চা বাগানগুলায় ধর্মঘট। রাজ্যে কোভিডের নতুন সংক্রমণ বাড়ছে। এখন সক্রিয় রোগীর সংখ্যা 600-700-র মধ্যে। তবে সব হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আর কোনো মৃত্যু খবর নেই। কয়েকটা শিশুও আক্রান্ত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাদের উপসর্গ সামান্যই, তাই সবাইকেই সাবধানে থাকতে হবে।